স্যাম্পলটাকে বাস দেওয়া যাবে না, স্যাম্পলটা যাতে আগে থেকে বাস থাকে তাইলে আমরা আয়রন করে সময় দিব, আয়রন করে নিব, আয়রন করে তারপরে সময় দিয়ে তারপরে আমরা মান নিব। আচ্ছা, এখন আসি আমাদের মেশিন স্পেসিফিকেশন। আমাদের মেশিন স্পেসিফিকেশন হচ্ছে শার্লি স্টিফনেস টেস্টার, ম্যানুফ্যাকচারার SDL ইন্টারন্যাশনাল লিমিটেড, কান্ট্রি অফ অরিজিন ইংল্যান্ড। তাইলে আমাদের এখানে কি দেওয়া আছে, একটা স্কেল দেওয়া আছে। এই স্কেলটা হচ্ছে সেন্টিমিটারে, তাদের এই মেশিনের প্রোভাইড করা স্কেল ক্যালকুলেশন করে দেওয়া। আমাদের যে স্কেলটা, এই স্কেলটার নর্মাল স্কেলের 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার, আর এই আমাদের এই স্কেলের 1 সেন্টিমিটার সমান। আমাদের যে নর্মাল স্কেলগুলো দিয়ে আমরা মেজার করি সেই স্কেলের 2 সেন্টিমিটার আমার বেন্ডিং স্কেলের 1 সেন্টিমিটার সমান। ওইটা ক্যালকুলেশন পয়েন্ট, যে থিটার ভ্যালুটা ক্যালকুলেশন করে তারা এখানে সেট করে আছে। আমাকে ওই ভ্যালুটা ক্যালকুলেশন করতে হবে। তারপরে আমরা যদি খেয়াল করি, এখানে আমাদের একটা বেস প্লেট দেওয়া আছে, যার সাপোর্ট দিয়ে আমরা স্যাম্পলটাকে বসাবো। পাশে আর একটা স্কেল আছে, শুধু দাগ দেওয়া আছে, বুঝি না, খালি বুঝি না, বোঝার জন্য কথা যে বলতেছি সেটা জানতে হবে। তো আমাদের এখানে একটা স্কেল দেওয়া আছে, এই স্কেলের সাপোর্ট দিয়ে আমরা এই স্কেলটাকে বসাবো। তারপরে আমাদের যে অ্যাঙ্গেলটা বোঝার জন্য আমাদের গ্লাস প্লেটের মধ্যে 2টা দাগ দেওয়া আছে। এই 2টা দাগের মধ্যে আমরা যে স্যাম্পলটা কাটছি, এই স্যাম্পলটা যখন আমি ব্যান্ড করাই দিব, স্যাম্পলটা কাটার পরে আমাদের, তার আগে আমরা বলি, স্যাম্পলটা কাটার পরে আমার 2টা টিপ পোরশন হচ্ছে, একটা এই পাশে, একটা এই পাশে, 2টা টিপ পোরশন। টিপ পোরশন, এই টিপ পোরশনটা 2টা যখন আমার একসাথে 2টা দাগ বরাবর আসবে, 2টা দাগ বরাবর থাকবে টিপ পোরশনটা, তখন সেই ভ্যালুটা হচ্ছে সবচেয়ে ভালো। এখন আমরা দেখব যে 2টা টিপ পোরশন একসাথে ওই 2টা দাগের মধ্যে আসতেছে না। এই যে আমার 2টা দাগ, এই 2টা দাগে এই 2টা টিপ পোরশন আসে না। আমরা দেখব যে একটা অ্যাঙ্গেল হইয়া হয় এই দাগের সাথে, না এই দাগের সাথে, এই পোরশনটা এই দাগের সাথে আসে মিলে যায়। 2টা টিপ পোরশন একসাথে আসে না, একটা টিপ পোরশন যদি একসাথে আসে তাহলে সবচেয়ে ভালো। পিপিআই যা, তারপরে আমাদের যে স্যাম্পলের ব্যালেন্স যদি ঠিক থাকে তাহলে আসে। এখন এখানে যদি স্যাম্পলের মধ্যে যদি ফল থাকে, সেক্ষেত্রে একটা পোরশন ব্যান্ড হয়ে যায় আগে, টিপ পোরশন যে কোনো একটা পোরশন আগে ব্যান্ড হয়ে যায়, ব্যান্ড হয়ে আগে যে কোনো একটা দাগের সাথে মিলে যায়। তাইলে আমাদের বলছিলাম যে টিপ পোরশন 2টা, এই যে একটা পোরশন যদি আগে বাদ থেকে ওই বাদের অংশটা আগে একটু মিলে যাচ্ছে, যে পোরশনটা মিলে যাচ্ছে সেই অংশটা মিলে যাওয়ার পরপরই আমরা মান নিব, স্টপ করে পুরোপুরি মিলাইতে যাব না। এখন আমরা যদি সরাসরি এই 2টা দাগের সাথে মিলাইতে যাই, তাহলে আমরা এই যে টাচ যে পয়েন্টটা, সেটা বোঝা একটু ডিফিকাল্ট হয়, কঠিন হয়ে যায়। সেই জন্য তারা এটাকে ইজি করার জন্য মিররের ব্যবস্থা করা হয়। এই মিররের মধ্যে আমরা টাচিং পয়েন্টটা একবারে ইজিভাবে বুঝতে পারবো, তবে তার এফেক্টটা আমরা বুঝতে পারবো যে বাজের যে মানে কতটুকু সে ব্যান্ড হয়েছে, ব্যান্ডের অবস্থানটা। এই মিররে যদি আমরা খেয়াল করি, মিররের মধ্যে এখানে কিন্তু এইভাবে সমান্তরালভাবে 2টা গ্লাসে 2 পাশে 2টা দাগ দেওয়া আছে। মিররে যায় কিন্তু অবস্থানটা কী হয়েছে, লম্বালম্বি হয়ে গেছে, একটা আরেকটার উপরে চলে গেছে। এখন আমরা যদি খেয়াল করি, আমি এই 2টা দাগকে একই লাইনে নিয়ে আসবো। একই লাইনে আনলে আমার যে স্যাম্পলের যে টিপ পোরশনটা হয়তো ব্যান্ড হয়ে যাবে, ব্যান্ড আকারে বোঝা যাবে। এইভাবে সেও তখন তার যে পজিশনটা এইভাবে চলে আসবে। মিররে আমরা এইভাবে দেখবো, এইভাবে না দেখে তখন মিররে এইভাবে চলে আসবে তার অবস্থানটা। সে যখন এইভাবে যখন আসবে টাচ খাবে, তখন স্যাম্পল এই 2টা টিপ পোরশন যদি একসাথে, যেটা বলছিলাম যে এটা পিপিআই তারপরে তার ব্যালেন্স পজিশন যদি ঠিক থাকে, তাহলে 2টা টিপ পোরশন একসাথে আসার কথা। এখন আমরা দেখতে পাবো ম্যাক্সিমাম স্যাম্পলই যে 2টা টিপ পোরশন একসাথে আসে না, এসে কী হয়, একটা পোরশন আগে টাচ খেয়ে যায়, আরেকটা পোরশন একটু দূরে থাকে, ব্যান্ড হইয়া দাগ থেকে একটু দূরে থাকে। তো তারা সেক্ষেত্রে প্রথম শর্ত বলছিল 2টা টিপ পোরশন একসাথে আসলে ভালো, সবচেয়ে ভালো মান। আর যদি না আসে, সেক্ষেত্রে দ্বিতীয় যে অপশনটা, সেটা বলছে যে টিপ পোরশনটা আগে টাচ খাবে তখনই স্টপ করে আমরা মান নিব, 2টাকে মিলাইতে যাব না, 2টা মিলবেও না। কারণ একটা যখন টাচ খাবে আরেকটা যখন দূরে থাকবে, আমি যদি ওইটাকে দাগে আনতে চাই, তাহলে এটা ক্রস করে কি ভিতরে চলে যাবে না, লাইন ক্রস করে ফেলবে। তো সেই জন্য তারা বলছে, দ্বিতীয় অপশনটার ক্ষেত্রে বলা হয়েছে যেই পোরশনে আমার উপর অথবা নিচের যেই দাগের সাথেই আগে টাচ খাবে তখন স্টপ করে দিব, আর এটাকে ব্যান্ড করাবো না, সামনের দিকে আর ব্যান্ড করাবো না, করে মান নিব। এখন মানটা আমরা কীভাবে নিব, আমরা অবজারভেশনটা শুরু করলাম। আমাদের ফেসের হেড স্যাম্পলটাকে আমরা বেস প্লেটের মধ্যে এই স্কেলের সাপোর্ট দিয়ে এখানে বসাইলাম। এটাকে এইভাবে না, এই পাশে না, আমরা এই যে পাশে যে স্কেল, সেই স্কেলের সাপোর্ট দিয়ে এটাকে বসাবো, অথবা অ্যাঙ্গেল করে বসাবো না,
একবারে এটার সাথে কন্টাক্টে রেখে এই একবারে সামনে রেখে আমরা বসাবো। তারপরে আমরা স্কেলটাকে বসাই দিব। স্কেলের যে জিরো দাগ, এই যে দাগ, এই দুইটা দাগের সাথে মিলে আমরা এই স্কেলটাকে বসাবো। মানে এখানে বসাবো নাকি জিরো থেকে বসাবো? এটা এই দাগের সাথে মিলে মিলছে এই দাগের সাথে। আমি তো এই দিকে থেকে দেখতে অসুবিধা হচ্ছে। তাহলে এই দুই দাগের সাথে মিলে আমরা বসাবো। না এই যে নিচে কাপড়টা এখন মানে আনতে গেলে তো একটু সরবে। তাহলে আমাদের এই যে বসাইলাম, ওটা তো লাগে নাই, তারপরে আমরা যেটা করব, এটাকে আমরা এইভাবে স্লাইড করতে থাকবো সামনের দিকে। সময় নিব কত? 25 সেকেন্ড। 25 সেকেন্ড আমরা সাপোর্ট দিয়ে এই সময়ের ভিতরে আমরা এটাকে নিয়ে যাব। এই যে যাচ্ছে না, ওই যে মিররে যদি আমরা খেয়াল করি ব্যান্ড হইতেছে মিররে, যারা এই পাশে আসি আমি সামনের দিকে দেখাবো। এই যে স্যাম্পলটা আসতেছে না, মিররে দেখবো আমরা, মিররে দেখা যাচ্ছে স্যাম্পল আসতে, এই যে আসতেছে, এই যে টাচ খেয়েছে না, এই যে আবার আমি সরে গেলাম, পেছনের দিকে সরে যাচ্ছে, হ্যাঁ বোঝানোর জন্য। এই যে যাচ্ছে না, এই যে পোরশনটা, এই যে তাইলে কি নিচের দাগের সাথে মিলছে, উপরের দাগের সাথে কিছে সরে আছে। তাইলে এখন আমরা মান নিব কোনটা? হ্যাঁ এই যে চলে যাচ্ছে, এই যে আবার আমি পেছনে গেলাম। স্লাইডটা আমরা যদি দেখি, তাইলে আমরা যদি এই যে সামনে আসতেছি, স্যাম্পলও আসতেছে না, স্যাম্পল এই যে মিররে আসতেছে, দাগের সাথে আমরা মিলাবো। দাগে কোন দাগের সাথে দুইটা ট্রিপ পোরশন কিন্তু একসাথে আসতেছে না। নিচের ট্রিপ পোরশনটা নিচের মোটা দাগের সাথে একটা অংশ চলে আসছে টাচ খাইছে, কিন্তু আরেকটা অংশ কিন্তু মিলে নাই। এখনই স্টপ করে দিব, আমরা দুইটাকে মিলাইতে যাবো না, মিলবেও না। এখন আমি যদি যত সময় দিব, সে তার নিজস্ব ওয়েটে ব্যান্ড হইয়া লাইন ক্রস করতে থাকবে। তো আমাদের সময়টা কত বলছি? 25 সেকেন্ড। 25 সেকেন্ড এই সময়ের ভিতরে আমরা মান নিব। আমরা যদি সময় যত দিব তত আমাদের কি হবে? ব্যান্ড হইতে থাকবে। সেই জন্য আমাদের এই সময়টা মিলবে না। তো আমাদের এখন যে মানটা কত আসছে, এই যে প্রতি গড় হচ্ছে 0.05 করে, তাহলে এটা হচ্ছে 1, 2, এটা হচ্ছে 2 তো আছে 2.1 2 3 4 5 6 7, কত আছে এটা? 75 না, 2.75 তাইলে 2.75 আমাদের যে বেন্ডিং লেন্থের মান। ফেসের হেড আমরা গড়গুলা করে নিই। আমাদের যদি রিপোর্টটা থাকে, রিপোর্টে ওয়েট, ওয়ার্ক ওয়েটের মান নিব। তারপরে আমাদের এটা হচ্ছে ফেসের হেড, তারপরে ফেসের টেল, মানে ফেসের হেড একবার নিব, আবার ঘুরে টেল নিব। আরে ইয়া ওয়ার্ক ওয়েট, তারপরে আমাদের যে অবজারভেশন, নাম্বার অফ অবজারভেশনে WP1 এর জন্য ফেসের হেড আসছে কত? 2.75। ফেসের টেল নিব, তারপরে ব্যাকের হেড, তারপরে ব্যাকের টেল। এভাবে ভ্যালুগুলো নিব আমরা। W1, তারপরে 2 নম্বর মান 3 4 4টা করে, হ্যাঁ তারপর এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ বেন্ডিং না, একটা এটা হচ্ছে আমার, এটা হচ্ছে